এটা বেলতলা খেয়াঘাট অবস্থিত। এই খেয়াঘাটের নাম কীর্তনখোলা খেয়াঘাট। এখানে চরমোনা ইউনিয়ন থেকে বরিশাল অনেক মানুষ আসা যাওয়া করে। আমরা আগে 10 টাকা দিতে পারবো, 5 টাকা দেই আমরা ভাড়া। এটা আমরা সবাই খুশি। এইভাবে আমি এভাবে চলুক, আমরা এত সবাই খুশি। অনেক অনেক মানুষ আছে তাদের ডেইলি পারাপার হইতে হয়, দেখা যায় ডেইলি পারাপার হইতে দ্বিগুণ খরচা তাদের। আর এখন দেখা যায় অর্ধেক খরচায় আমরা আসা যাওয়া করতে পারতেছি, আমাদের জন্য সাশ্রয় হইতেছে এবং আমাদের জন্য ভালো হইতেছে। ভাড়া নেয় আপনার গাড়ি কন, জনগণ কন, শুধু মানুষ কন, সবাই খুশি। এবং তারা বলতেছে যে এইভাবে ভাড়াটা থাকলেই আমরা মানে খুব সহজভাবে যাইতে আসতে পারবো, আমাদের কোনো সমস্যা হবে না, এরকম আর কি। এরা সবাই খুশি আর কি। আপনারা কি চান? আমরা চাই এই যে পরিস্থিতিটা আছে এইভাবেই চলুক, এটা চললে আমরা সবচাইতে ভালো হবে আমাদের জন্য। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের কীর্তনখোলা শুধু চরকাউয়ার খেয়া ব্যতীত সরকারিভাবে কোনো খেয়া নেই আইনত, এবং এই খেয়াটা ছিল একসময় ছোট একটা খেয়া। আর এই খেয়ার সাফারা শুধু চরমোনাইয়ের মানুষই খুব বেশি, কারণ আমাদের একটা দ্বীপ অঞ্চল, আমাদের লোকগুলি বরিশালে কাজ করে আবার ঘরে ফিরে আসে। তো আমাদের লোকগুলি আপনারা জানেন, যেহেতু একটা দ্বীপ অঞ্চল, এখানের ভাঙ্গুলি কোটা এরিয়া ভেঙে গেছে, মানুষগুলি অনেক গরিব। অনেক সময় দেখা যায় বরিশালে কাজ করে আর দুপুরে খেতে আসে, আবার খাওয়ার পরে তারা বরিশালে গিয়ে কাজ করে। এখন সেখানে যদি খেয়া ভাড়া অনেক বেশি দিতে হয়, তাহলে সে ব্যক্তি চাল কিনবে কীভাবে, ডাল কিনবে কীভাবে? এর জন্য আমরা চাই এই বরিশালে এটা ডাক না হোক। এটা ডাক হতে হতে কুঠির উপরে চলে গেছে, এই বছর আরও বেশি হবে। সাফারার হবে কি সাধারণ জনগণ। এর জন্য আমরা চাই যদি এটা ডাকবিহীন হয়, মানে যারা এখানে খেয়া চালাবে তারা স্বল্প মূল্যে, যেরকম 5 টাকা যদি ভাড়া নির্ধারণ করা হয় একজন যাত্রী, ব্যাস, একটু কঠিন না। যেহেতু কেউ তো চালাবে, তৈল খরচ হবে, সেখানে লোক রাখতে হবে, কিন্তু এর বেশি যদি হয় তাহলে সেখানে জুলুম হবে। এর জন্য আমরা চাই এটা খেয়া ডাক না হোক। আর যদি ডাক দেয়ও সরকার, তাহলে জনগণের স্বার্থে যেই পরিমাণের ভাড়া নেওয়ার দরকার, এর বেশি কোনো অবস্থাতেই ভাড়া নিতে দেওয়া যাবে না।